আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য পটেটো চিজ বল নিয়ে এসেছি। পটেটো চিজ বল কথাটা শুনতে মনে হয় যে অনেকটা চিজ, বাট আমি এখানে এতটা বেশি চিজ ইউজ করিনি। যদি আপনারা বাচ্চাদের জন্য করতে চান তাহলে অবশ্যই চিজ একটু বেশি দিতে পারেন, সমস্যা নেই। আর যদি আপনারা বড়দের জন্য করতে চান তাহলে একটু কম বেশি করে নেবেন, এটা যে যার টেস্ট অনুযায়ী। আর এখানে একটা সস থাকবে যেটার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তা আমি এখানে প্যাকেটের পটেটো পাউডারটা ইউজ করেছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পটেটো নিয়েছি, তারপর এটাকে ম্যাশ করে লবণ আর গোলমরিচের গুঁড়ো মেখে নিয়েছি কিছুটা সুইটকর্ন আর কিছুটা পেপার। তো এই পেপারটা আমার ফ্রিজে ছিল ফ্রোজেন করা, কুচি কুচি করে কাটা। আর নিয়েছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 1 কাপ চিজ। তো এই সব উপকরণ এখন আমি একসাথে একটা বাটিতে নিয়ে হাতে মেখে নিব। আপনারা এখানে চাইলে ক্যারট দিতে পারেন, চাইলে মটরশুঁটি দিতে পারেন, যে যার ইচ্ছে মতো ফুলকপি দিতে পারেন, ব্রোকলি দিতে পারেন, যে যার ইচ্ছে মতো আপনারা দিয়ে নিতে পারেন। তা হাতে মাখার পর এগুলোকে সুন্দর করে বল বল করে নিয়েছি। দেখেন বলগুলো দেখতে মনে হচ্ছে যে মিষ্টি, তা আসলে এটা মিষ্টি না, আসলে এটা হচ্ছে চিজ বল। চাইলে এই বলগুলোর ভেতরেও আপনি চিজ দিতে পারেন, যেটা আমি দেইনি কারণ আমার বাচ্চা খায় না, তো এগুলো আমাদের জন্যই করেছি, তাই আমি এতটা বেশি চিজ দেইনি। তো সবগুলো বল যখন এরকম করে করা হয়ে যাবে, এই অবস্থায় আপনি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিবেন নর্মাল টেম্পারেচারে। তা আমার এখানে সব হতে মোটামুটি বলগুলো আমার 13টা বল হয়েছে। তো ঠিক 10 মিনিট পর আমি একটা বাটিতে একটা ডিম আর কিছুটা লবণ দিয়ে ভালো করে ফেটে নিব কোটিংয়ের জন্যে। তো আমার যখন ডিমটা ফেটা হয়ে যাবে, তারপর আমি এখানে নিব আরও 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অ্যান্ড ব্রেড ক্রাম্বস। তো আমি একটা করে চিজ বল কর্নফ্লাওয়ারে ভালো করে মেখে নিয়ে তারপর ডিমের মধ্যে দিয়ে এরপর আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে এটাকে কোট করে নিব। আপনারা চাইলে আবার এই কোট করা চিজ বলটাকে আবার ডিমের মধ্যে দিয়ে এরপর আবার আপনি ব্রেড ক্রাম্বস দিয়ে ডাবল কোট করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে মতো। তা আমি ডাবল কোট করিনি, আমি সিঙ্গেল কোটই করেছি। তো কোট করার পর আমার চিজ বলগুলো দেখতে এরকম হয়েছে। আমি এখন 10 মিনিটের জন্য আবার এটা ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্যে। এখন আমি একটা পাতিলে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে সবগুলো চিজ বল দিয়ে ব্রাউন করে ভেজে নিব। তো দেখুন আমি এটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নিচ্ছি, তবে তেলটা যেন হাই হিটে থাকে, লোতে যেন না থাকে, তেলটা যেন খুবই গরম থাকে। তো আমার এটা হয়ে এসেছে, আমি এখন এটাকে নামিয়ে নিব। তো হয়ে গেল আমাদের চিজ বল। চাইলে আপনারা বাসায় করে দেখতে পারেন, আর এই সসটার লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, যদি চান তাহলে দেখে নিতে পারেন। যে কোনো ধরনের ভাজা পোড়া বা ফাস্ট ফুডের সাথে এই সসটা খেতে দারুণ লাগবে। সো আপনারা দেখে নিতে পারেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।